বেগুন আর ছোলার ডালের এমন নিরামিষ তরকারি যদি থাকে দুপুরবেলার পাতে, তাহলে খাওয়াটা পুরোপুরি জমে যাবে। এত টেস্টি হয় বন্ধুরা, একবার তৈরি না করলে বুঝতে পারবেন না। যারা মাছ মাংস খেতে অতিরিক্ত ভালোবাসেন তারাও পর্যন্ত সব কিছু সাইডে রেখে এই বেগুন আর ছোলার ডালের তরকারি দিয়েই খেতে চাইবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি বেগুন আর ছোলার ডাল। বেগুন আপনারা অনেক রকমভাবেই তো রান্না করে খেয়েছেন, তবে এই ছোলার ডাল দিয়ে একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। এখানে আমি ছোলার ডাল নিয়েছি এক বাটির থেকে একটু কম। আপনারা যতটা পরিমাণে রান্না করতে চান ততটা ছোলার ডাল নিয়ে নেবেন। এখন এই ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন বেশি করে জল দিয়ে দেব, তারপর কচলে কচলে ধুয়ে নেব। আর এই ডালগুলো যখন ধোবেন দেখবেন এর মধ্যে অনেক পাউডার থাকে, তো একদম জলটা ঘোলা ঘোলা হয়ে যায়। ডালের এই জলটা কিন্তু আমরা ফেলবো না, তো জলটা না আমরা একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নেব। কেন এই জলটা আমি রাখতে বলছি সেটাও আমি আপনাদেরকে আগে বলে দেব। তো দেখুন, একবার তো ধুয়ে নিয়েছি, তো আরও একবার ধুয়ে নিতে হবে। দ্বিতীয়বার ধোয়ার পরেও কিন্তু জলটা আমরা রেখেই দেব। তবে 3বার যদি ধুতে চান সেই জলটা কিন্তু আর রাখা যাবে না। প্রথম 2বারের জলটা আপনারা রেখে দেবেন। এখানে দেখুন ডাল পরিষ্কার হয়ে গেছে। এই জল ফেলে না দিয়ে যে কোনো গাছের গোড়াতে দেবেন, তো গাছের জন্য ভীষণ উপকারী। চাল ডাল ধোয়ার জলটা গাছের গোড়াতে দিলে খুব ভালো হয়, তাই ফেলে দিয়ে কী লাভ। এখানে আমি দেখুন এখন ছোলার ডালের মধ্যে জল দিলাম, 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। যদি আপনাদের হাতে টাইম বেশি থাকে তাহলে 30 মিনিট ভিজিয়ে রাখবেন। 10 মিনিট বাদে ডালের জল ফেলে দিয়ে কুকার নিয়েছি, তার মধ্যে ডালগুলো সব দিয়ে দিচ্ছি। তো আপনাদের হাতে টাইম থাকলে অবশ্যই 30 মিনিট মতো ভিজিয়ে রাখবেন, তাহলে সিটি খুব বেশি দিতে হয় না। এরপর 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা একটু আন্দাজ করেই দেবেন। আর তারপর অল্প নুন দিয়ে দিলাম। নুন দিলে তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমরা গ্যাসের উপরে বসিয়ে দেব আর মিডিয়াম আঁচে রেখে 3টে সিটি তুলে নেব। তাতেই কিন্তু ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ডাল এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে করে ডাল যেন বেশি গলে না যায়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 3টে সিটি উঠে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত আর আমরা কুকারটা খুলব না। এরপর বেগুন নিয়েছি 3টে। তো এখানে আমি সরু বেগুন দিয়ে তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু বড় বা মোটা বেগুন দিয়েও তৈরি করতে পারেন। এরপর বেগুনের বোটার দিকটা বাদ দিয়ে মাঝখান থেকে টুকরো করব। তারপর নিচের দিক থেকে একটু বাদ দিয়ে দেব। তারপর বেগুনটাকে 2 ফালি করে নেব। তো সরু বেগুন বলে আমি এইভাবে কেটে নিচ্ছি। বড় বেগুন হলে আপনারা একটু সরু সরু করে ফালি দেবেন, অতিরিক্ত মোটা করে কাটবেন না। এখন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় সরু বেগুন, তাই চেষ্টা করবেন এই বেগুন দিয়ে রান্না করার, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন বন্ধুরা, বেগুনটার মধ্যে পোকা, তাই বাদ দিয়ে দিলাম। এরপর আরেকটা কেটে নেব। বেগুনগুলো বাইরে থেকে এতটাই ফ্রেশ, বোঝাই যায় না যে ভেতরে পোকা আছে। তো পোকা থাকার কারণে আমি যে বেগুনটা বাদ দিয়ে দিয়েছি সেটা কিন্তু অন্য তরকারি রান্না করে খাওয়া যাবে, এটার মধ্যে দিলে ছোট হয়ে যাবে, তার জন্য আর দিলাম না। তবে ছোলার ডালের সাথে যখনই বেগুন দিয়ে রান্না করবেন একটু কচি দেখেই বেগুনগুলো নেবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। আপনারা অনেক রকমভাবেই তো বেগুনের সবজি বা অনেক কিছুই বানিয়ে খেয়েছেন। এই তরকারিটা বানিয়ে খাওয়ার পর না মাছ মাংস সাইডে রেখে দেবেন। এই বেগুনটার ভেতরটা একটু দাগ আছে, কিন্তু এতে কিছু হবে না। এখন এর মধ্যে অল্প কিছু মশলা অ্যাড করব। প্রথমেই অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আন্দাজ মতো হলুদ দিতে হবে। আর এর সাথে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, একদম সামান্য পরিমাণে। এরপর দিয়ে দেব আমচুর পাউডার, যদি না থাকে আপনাদের ঘরে তাহলে পাতিলেবুর রস দেবেন। তারপর ভালোভাবে আমরা মাখিয়ে নেব। সব বেগুনের গায়ে যেন ভালোভাবে মশলাগুলো লাগে। আর এখন কিন্তু নুন দেওয়া যাবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। বেগুনের মধ্যে মশলা ভালোভাবে লাগানো হয়ে গেছে, এখন আমরা রেখে দেব। ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করব। তো দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও কম গোটা ধনে,
গোটা জিরে অল্প আর 2টো কাঁচা লঙ্কা, এর মধ্যে 1/2 ইঞ্চি আদা দিয়ে দেব। তারপর মিক্সিতে দিয়ে 2-4 বার ভালোভাবে ঘুরিয়ে অল্প জল দিয়ে পেস্ট করতে হবে। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1.5 চামচ পরিমাণে সর্ষের তেল দেব। আর তেল গরম হলে অল্প গোটা জিরে, 2টো তেজপাতা দিয়ে দেব, নিরামিষ তরকারি যেহেতু, আর তার সাথে 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিতে হবে। এই সব কিছু দেওয়ার সাথে সাথে পেস্ট করে নেওয়া মশলাটাও দিয়ে দিতে হবে। যেহেতু তেলের মধ্যে এলাচ দিলে ভীষণ ফাটে, তো এই জন্য না আমি আর ওয়েট করিনি, আমি সাথে সাথে মশলা দিয়ে দিয়েছি। এরপর মিক্সির জারে অল্প জল দিয়ে দেখুন দিয়ে দিলাম। এই মশলা যখন পেস্ট করবেন একেবারেই যেন পেস্ট না হয়, চন্দনের মতো, একটু টুকরো থাকলে ভালো লাগবে। এরপর একটা টমেটো দিয়ে দিলাম রাফলি কেটে, আর তার সাথে নুন দিয়ে দিলাম। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার জন্য ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের মতো, এতে করে টমেটোটাও সফট হয়ে যাবে। 3 মিনিট বাদে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নেব, আর দেখবেন টমেটোটাও কতটা সফট হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থেকে অনেক সময় ধরে মশলা কষাতে হবে না। এখন এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো হলুদ। যেহেতু এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্ট করার সময়, তো ঝালটা একদম কম দেবেন। নিরামিষ সবজিতে বেশি ঝাল হলে না খেতে একেবারেই ভালো লাগে না। এর সাথে দিয়ে দেব অল্প ধনের গুঁড়ো। তো ধনের গুঁড়োটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে এখন অল্প জল দিয়ে দেব। জল দিয়ে তারপর ঢাকা দিয়ে কষাবো, তাতে করে তাড়াতাড়িও হয়ে যাবে। মশলাগুলো দিয়ে আমি কিন্তু খুব বেশিক্ষণ কষাইনি, 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়েছি। এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। ততক্ষণে আমরা বাকি কাজটা করে নেব। বেগুন ম্যারিনেট করে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। তো 5 মিনিট বাদে আমরা একটু বেসন আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে বেগুনের মধ্যে লাগিয়ে নিতে হবে। আর মশলাটা দেখতেই পেরেছেন কত সুন্দরভাবে বেগুনের মধ্যে কোট হয়ে গেছে। তো অল্প করে কিন্তু বেসন দিতে হবে, অতিরিক্ত দেবেন না, এতে করে টেস্টটা দুর্দান্ত হয়। এই জন্যই বলেছি বন্ধুরা, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এই সময় কিন্তু জল দেওয়ার দরকার পড়বে না। যেহেতু থালার মধ্যে মাখাতে একটু অসুবিধে হচ্ছিল, তাই আমি এখানে একটা বোল নিয়েছি, এর মধ্যে মাখাতে খুব সুবিধে হবে। বেগুনের মধ্যে মশলাটা মাখানোর সময় যদি নুন দিয়ে দিতাম তাহলে কিন্তু বেগুনের থেকে জল ছেড়ে দিত, সেই কারণেই আগে থেকে বেগুনে নুন দেওয়া যাবে না। তো আপনারা যখন বেসনটা মাখাবেন তখন অল্প নুন দিয়ে দেবেন, এতে করে বেগুনগুলো না পুরো সলা সলা থাকবে, একটুও ভাঙবেও না আর অতিরিক্ত গলেও যাবে না। এখন আমরা এই বেগুনগুলো রেখে দেব। কুকারের ভাপটাও বেরিয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা খুলে নেব। আর ডাল একবার চেক করে নিতে হবে, তাহলে আপনারাও দেখে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে সিদ্ধ করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, ডাল যখন হাত দিয়ে ভাঙছি তখন কিন্তু পুরো গলে যাচ্ছে, অথচ গোটা গোটা রয়েছে। তো এই রকমই রাখতে হবে, গলিয়ে ফেললে একেবারেই ভালো লাগবে না। এখন এই ডালগুলো দিয়ে দেব। তো দেওয়ার আগে আমরা ঢাকনাটা নামিয়ে একটু মশলাটা চেক করে নেব। মশলা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে, আর মাঝখানে 1-2 বার একটু নাড়িয়ে দিয়েছিলাম। এর মধ্যে এখন ডালগুলো দিয়ে দেব। তো জল সমেতই দিয়ে দেবেন, তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান সেইভাবেই কিন্তু জল দেবেন। ভালোভাবে মেশানোর পর দেখুন ফুট উঠে গেছে, এই সময় আরও 1/2 গ্লাস মতো জল গরম করে দিয়ে দেব। জল দেওয়ার পর আবারও আমরা মিশিয়ে নেব। তো যদি আপনারা কুকারে বেশি করে জল দিয়ে সিদ্ধ করেন তাহলে জল বেরিয়ে যাবে কুকার থেকে, মাছতে অসুবিধা হবে। তো অল্প জল দিয়ে ডালটা সিদ্ধ করবেন, তারপর জল গরম করে দেবেন। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না ফুট উঠবে ভালোভাবে ততক্ষণ রাখতে হবে। তারপর ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে আমরা সাইডের গ্যাসে করে দেব। তো বাকি কাজটা করতে সুবিধে হবে। এইদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেবেন বেগুনগুলো ভাজার জন্য। তো অল্প তেলেই যাতে হয় সেই জন্যই কিন্তু আমি ফ্রাই প্যান নিয়েছি। এখন একটা একটা করে বেগুনগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে সাজিয়ে দেব। আর অল্প তেলে বেগুনগুলো ভাজা হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বেগুনের মধ্যে যে মশলা বা বেসন লাগিয়েছি একটা কোটিং মতো পড়েছে, এই কারণে আরও টেস্টি লাগবে। তো সেই জন্য কিন্তু অতিরিক্ত তেল দিয়ে ভাজবেন না, তাহলে ভালো লাগবে না।
তবে এখন ওপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে। বেগুনটা যেহেতু অল্প তেলে ভাজা করছি, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। তো 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল হয়ে গেছে নিচের দিকটা। তো এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। সবকটা বেগুন উল্টে দিয়ে আবারও আমরা 1 মিনিটের মতো ঢেকে দেব। তাতে করে দেখবেন বেগুনগুলো সিদ্ধও হবে, অথচ একদম যে নরম হয়ে গলে যাবে সেটা কিন্তু হবে না। 1 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, আর সিদ্ধ যে হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন। তো এই রকম শলা শলা থাকবে। একদম কম তেল মশলায় এই রান্নাটা তৈরি করে দেখবেন। যারা মাছ মাংস খেতে ভীষণ ভালোবাসেন তারাও পর্যন্ত এটা দিয়েই ভাত খাবেন, মানে মাছ মাংস সাইডে রেখে দেবেন। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের কাছে তো দুর্দান্ত একটি রেসিপি। বেগুনগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এরপর আবার এই ফ্রাই প্যানটাকে না এইদিকে করে দিয়েছি। তো এখন আমরা চেক করে নেব আগের থেকে ডাল আর একটু গলে গেছে, আর হাতা দিয়ে এই সময় একটু ভেঙে দিতে হবে। ডালের মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটাও অনেকটা টেনে গেছে, বেশ মাখা মাখা মতো হয়ে এসেছে। তো এই সময় আমরা ভাজা বেগুনগুলো দিয়ে দেব। আপনারা যদি আরেকটু গ্রেভি রাখতে চান সেই ক্ষেত্রে আরেকটু জল দিয়ে দেবেন। ভাজা বেগুনগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, তাই একদম লাস্টের দিকে দিতে হবে, যাতে করে বেগুনের মধ্যে মশলাটা থাকে, আর সেই কারণে খেতেও ভালো লাগবে। আগে থেকে দিয়ে দিলে মশলাটা ডালের সাথে একদম মিশে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। আমি না 2 পিস বেগুন রেখে দিয়েছি, এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগবে। বেগুনগুলো দিয়ে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দিতে হবে উল্টে পাল্টে, তারপর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আপনারা চাইলে এই সময় একটু ধনেপাতা দিতে পারেন, তবে আমি ধনেপাতা দেব না, আমি একটু গরম মশলা দেব। গরম মশলাটা দিলে ছোলার ডালের সাথে পুরো অনুষ্ঠান বাড়ির মতো মনে হয়। তো অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে 1-2 মিনিটের মতো ঢেকে দেব। তাহলে বেগুনের যে ফ্লেভার সেটা ডালের মধ্যে পুরো চলে আসবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে দেবেন। বেগুন সিদ্ধ হওয়ার তো আর কোনো দরকারই নেই। তো 1 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে এই সময় একটু মিষ্টি দিয়ে দেবেন। যেহেতু এটা গরম গরম এখনই খাওয়া হবে সেই জন্য গ্রেভিটা কম রেখেছি। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিট 2 মিনিট মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে, তারপর গরম গরম সার্ভ করব। আপনারা যদি অনেকক্ষণ পরে খান তাহলে কিন্তু জলটা একটু বেশি দেবেন, না হলে ডাল যেহেতু জল একদম শুকিয়ে যাবে, ভালো লাগবে না, তখন শুকনো শুকনো হয়ে যাবে। গরম গরম দুপুরবেলার পাতে এই ডাল আর বেগুনের সবজি পুরো জমে যাবে বন্ধুরা। তো আর দেরি না করে আপনারাও কিন্তু বানিয়ে নিন। আর যদি আপনারা কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা রোজ রোজ কী বানাবেন অনেক সময় টেনশন হয়। তো আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এখন একবার কেটে দেখিয়ে দিচ্ছি। যেহেতু বেশিক্ষণ ফুটাইনি তার জন্য বেগুনগুলো গোটা গোটাই রয়েছে। এইভাবে রান্না করে আপনারা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।